ক্রিকেটাররা যদি নিজেরা বয়কট করে নিজেরা জয় মনে করে তাহলে আমাদের দর্শকের প্রতি কি তাদের কোনো ইন্টারেস্ট নাই? অনেকে বলে যে তারা দেশের জন্য ক্রিকেট খেলতেছে, দেশের জন্য সার্ভিস দিতেছে। ভাই 18 বছরে আমাদের দেশ কি পাইছে তাদের থেকে? তাদের পকেটের খরচ আছে, তারা একটা সামর্থ্য আছে, তাদের এক কথায় টাকাটা ফুল চলে। এই টাকা কি বিসিবির বাপে দিবে? 11-12 বছরের বিপিএল এ আমরা কি 11-12টা প্লেয়ার বের করতে পেরেছি? দেখেন, নাজমুল ইসলাম যেটা বলছে এটা কিন্তু যৌক্তিক, কিন্তু কথা হচ্ছে যে উনি এত বড় একটা পদে থাকে যে কথাগুলো বলছে এটা হয়তো ওনারা ক্লোজ ডোরে আলোচনা করতে পারতো, যে কারণে আলোচনাটা না করা পারে পাবলিকলি এটা করার কারণে ক্রিকেটার আর কি এই ক্রিকেটাররা বিভিন্ন পদক্ষেপ নিতেছে, খেলবে না। কিন্তু আমরা যারা সাধারণ দর্শক আছি তারা এক একজনের দূর দূরান্ত থেকে আইসি, আসার পরে আমরা অনেক খেলা দেখবো না, আমরা তো হয়রানির শিকার হইতেছি। দিন শেষে লসটা কাদের হইতেছে? ক্রিকেটাররা যদি নিজেরা বয়কট করে নিজেরা জয় মনে করে তাহলে আমাদের দর্শকের প্রতি কি তাদের কোনো ইন্টারেস্ট নাই? দর্শকের প্রতি তাদের কোনো দায়িত্ববোধ নাই? সেক্ষেত্রে তারা কি করবে? এই যে হাজার হাজার দর্শক চলে আইছে, হাজার হাজার দর্শক দাঁড়ায় রয়েছে, তাদের কি হবে? শাসন করবে না? অবশ্যই বাবা মা শাসন করবে। সন্তান বারবার এক্সামের টাকা নিবে, এডমিট ফি নিবে, সেক্ষেত্রে তারা ফেল করবে, সেক্ষেত্রে তো বাবা মা গাইডলাইন দিবেই, গাইড তো করবেই। দেখেন, অনেকে বলে যে তারা দেশের জন্য ক্রিকেট খেলতেছে, দেশের জন্য সার্ভিস দিতেছে। ভাই 18 বছরে আমাদের দেশ কি পাইছে তাদের থেকে? শুধু হতাশা ছাড়া আর কিচ্ছু পায় নাই। আফগানিস্তানরা পরে এসেও কিন্তু বাংলাদেশ থেকে ভালো ব্যাটার পারবেন। হ্যাঁ, দেখেন আফগানিস্তান এই যে অল্প কিছুদিন আগে, ইভেন দেখেন যুক্তরাষ্ট্রের সাথে আমরা ওইখানে গিয়ে সিরিজ পর্যন্ত হেরে আসছি, তারা ক্রিকেটে আসছে কতদিন? ভাই আমি একটা কথা বললে হয়তো অনেকে শুনলে মন খারাপ করতে পারে, কিন্তু এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা। ক্রিকেটাররা যদি বিপিএল বয়কট করে তাতে আমাদের কি আসে যায় বলেন? এরকম বিপিএল যদি 11 বছর 12 বছর যাবৎ, মেবি আই এম নট শিওর, 11-12 বছর যাবৎ বিপিএল হচ্ছে, 11-12 বছরের বিপিএল এ আমরা কি 11-12টা প্লেয়ার বের করতে পেরেছি? ক্রিকেটাররা বলেছে কি আমরা ম্যাচ খেলবো না, তাই এখানে মানে অনেকেই ভোগান্তির সৃষ্টি হয়েছে এবং অনেকে দূর দূরান্ত থেকে এখানে এসেছে খেলা দেখার জন্য, তাদের নিজেদের পকেট থেকে টাকা খরচ করে তারা টিকিট কিনেছে। টাকার বিষয় বাদ দেন, অনেকে আছে তাদের পরিবার নিয়ে খেলা দেখতে এসেছে, তারা বহু দূর দূরান্ত থেকে এসেছে, তারা এসে দেখলো কি যেখানে খেলা বাতিল হয়ে গেছে, ম্যাচ বাতিল হয়ে গেছে, আজকে খেলা হবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি এখন প্রায় 12টা 12:30টার মতো বেজে গিয়েছে এবং আমাদের নিয়ম হচ্ছে খেলা শুরু হওয়ার 2 ঘন্টা আগে টিম বাস চলে আসবে, কিন্তু এখন পর্যন্ত টিম বাসের কোনো নোটিশ নেই, তারা এখন পর্যন্ত উপস্থিত হয়নি মিরপুর শেরেবাংলার সামনে। তাদের পকেটের খরচ আছে, তারা একটা সামর্থ্য আছে, তাদের এক কথায় টাকাটা ফুল চলে। এই টাকা কি বিসিবির বাপে দিবে? টিকিটের টাকা কি বিসিবির বাপে দিবে? হয় নাই, এতগুলো টাকা দেয় যে এটা বলছে এটা সঠিক হয় নাই। আর কত হচ্ছে আপনার, আমরা আইসি ব্রাহ্মণবাড়িয়া থেকে এই টিকিট এনে সংগ্রহ করছি, কিন্তু এই টিকিটটা তখন অযথা। তাই আমরা হয়রানি, মানে ওরা তো জানতো, ওরা অবশ্যই বলতো, সাংবাদিক ডেটা এখানে নিয়ে বলতো যে ম্যাচ আজকে হইব না, অথবা কোনো একটা সমস্যার কারণে এটা ম্যাচ আমরা বাতিল হয়ে গেছে। তো আমরা অত দূরের থেকে আইলাম, এক হচ্ছে গাড়ির জার্নিং, 2 হচ্ছে আপনার টিকিট কিনলাম। এটা তো আপনার টাকাটা বড় জিনিস না আপনার, আমরা যে ফিরে যাইতেছি এটা একটা হতাশ। দর্শকের কথা চিন্তা করে প্লেয়ারদের খেলা উচিত, কারণ হচ্ছে বাংলাদেশ খুবই ক্রীড়াপ্রেমী একটি দেশ এবং ক্রিকেটের জন্য বাংলাদেশ কিন্তু সবাই আবেগপ্রাণ। এইখানে হাজার হাজার দর্শক দূর দূরান্ত থেকে অনেকে আসছে, দেখা যায় আজকে একটা ডিউটির দিন, ডিউটি মিস দিয়ে অনেকে ছুটি নিয়ে আসছে। এই সুবাদেও ক্রিকেটারদের খেলা উচিত। আমি গাজীপুর থেকে আসছি, আমি নোয়াখালী এক্সপ্রেসের সাপোর্টার। জি, আমি অনলাইনে কাটছি। খেলা কি আজকে তো শুরু হয়নি এবং মোহাম্মদ মিঠুন কোয়াবের যে প্রেসিডেন্ট, সে হচ্ছে দুপুর 1টা একটা প্রেস কনফারেন্সে ডাক দিয়েছে। তো এরকম পরিস্থিতি থাকলে বিসিবি ক্রিকেটাররা বলেছেন তারা খেলতে নামবেন না, পরিচালকের পদত্যাগ তারা দাবি করছেন। এই অবস্থায় আপনারা হতাশ কিনা যে খেলা হচ্ছে না এখন বা হবে না? আমরা আশা করি হতাশা না, অবশ্যই খেলা হবে, আমরা এটা আশাবাদী আছি। খেলা না হলে তো অবশ্যই আমরা হতাশ।